আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 22 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রুহি কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। নাফিস আস্তে করে তার হাত চেপে ধরলো আর রিশা দৃঢ়ভঙ্গিতে বলল, আমরা তিনজন একসাথে আছি, কিছু একটা উপায় বের হবেই, কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে। রিশা একটু রাগী সুরেই বলল, রায়হান ভাইয়া তো ভয় নিয়ে কি করতে এসেছিল? প্রেম করতে। তুমি এক কাজ করো, ক্যান্সেল করে দাও। আর বড় আব্বুর বন্ধুর ছেলে একবার দেখো কেমন, ভালো হইলে বিয়ে করে ফেলো। যে নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানে না, তার জন্য কান্নার কোনো মানেই হয় না। নাফিসার সঙ্গে সঙ্গে চোখ চক চক করে উঠলো। তারপর বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে আপি, এটা ট্রাই করতে পারো। মেয়েটা আগের থেকে এখন অনেক ফ্রি হয়ে গেছে ওদের সবার সাথে। রিশা হেসে উঠে ওর কাছে গিয়ে হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরলো। তারপর বলল, আমাদের নাফুর মাথায় যদি বুদ্ধি আসে, মানে বুঝে নিতে ও ভালো কিছু বলবে তাড়াতাড়ি। রুহি উৎসাহ নিয়ে তাকিয়ে আছে নাফিসার দিকে। নাফিসা এবার সিরিয়াস হয়ে বলল, রিশা আপুর কথা অনুযায়ী তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এবার রুহির মুখ ছোট হয়ে আসলো, চোখে অজানা দুশ্চিন্তা। নাফিসা গলা নিচু করে বলল, রায়হান ভাইয়া যদি সত্যি সত্যি তোমাকে ভালোবাসে থাকে, তাহলে তুমি অন্য কারোর সাথে বিয়ে করছো, এটা সে সহ্য করতে পারবে না। এদিকে আমাদের আলাদা কিছু করতেও হবে না, ওইদিকেও কিছু করতে হবে না, যা করা রায়হান ভাই নিজেই করে নিবে। রিশা আর রুহি দুজনেই অবাক হয়ে একসাথে বলে উঠলো, আমাদের নাফুর মাথায় এত বুদ্ধি? নাফিসা একটু অ্যাটিটিউড নিয়ে হেসে বলল, তোমাদের সাথে থেকে থেকে মাথা খুলে গেছে, না হলে আমি এমন বুদ্ধি পাবো কই? রিশা ঢং করে বলে উঠলো, আর রায়হান ভাইয়া শেষ পর্যন্ত যদি না আসে, তাহলে অপশন বি অ্যাপ্লাই করবো, ভাইয়াকে তুলে নিয়ে তোমার সাথে জোর করে বিয়ে দেবো। সিনেমাটিক ব্যাপার হয়ে যাবে, তাই না? নিজের বিয়ের আসর থেকে পালিয়ে নিজের প্রেমিকাকে জোর করে তুলে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করলো প্রেমিকা, চুষ হবে তাই না? আমি অনেক এক্সাইটেড, একটা অ্যাডভেঞ্চার হবে আমাদের জন্য। তিনজন হাসাহাসি করছে। এমন সময় ইমা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে কপাল কুঁচকে তিনজনের দিকে তাকালেন। তারপর বললেন, তোরা তিনজন এভাবে বসে আছিস কেন? এখনই তো মেহমান আসার সময় হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তারপর চোখ ঘুরিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, এই রুহি, তোর জন্য আমি নতুন একটা শাড়ি বের করেছি, শাড়ি পরে ঠিক মতো সাজবি। কথা শেষ করে ওয়ার্ড্রোব থেকে গাঢ় নীল সোনালী বর্ডারওয়ালা একটা শাড়ি বের করলেন। তারপর বললেন, এই নে, এটা পরিস। হালকা গয়না দেখিয়ে বলল, রিশা, নাফিসা, তোরা দুজনে মিলে রুহিকে সাজিয়ে দে, ঠিক আছে? রিশা শাড়িটা হাতে নিয়ে বলল, আচ্ছা আম্মু, তুমি টেনশন করো না, আমরা সব করে দিচ্ছি। ইমা বেগম গম্ভীর মুখে মাথা নেড়ে বেরিয়ে গেলেন। রিশা শাড়িটা রুহির হাতে ধরিয়ে দিয়ে বলল, চলো তোমাকে সাজাই, দেখি আমাদের রুহিকে কে না বলে। রুহি কপাল গুটিয়ে রিশার দিকে তাকিয়ে বলল, খুব বেশি কথা বলিস তুই, চুপচাপ থাক। নাফিসা রিশার কথা বলার ভঙ্গিমা দেখেই হেসে দিল। চারিদিকে সাজসজ্জার ব্যস্ততার ভিড়ে যেন উৎসবের আমেজ। এই ড্রয়িং রুমে ফুলের গন্ধ, রান্নাঘরে সুগন্ধি খাবারের সুবাস, সব মিলিয়ে পুরো ভিলা যেন বিয়ে বাড়ির আবেশে ভরে আছে। বাইরে সন্ধ্যার আলো, আধারি হালকা বাতাসে পর্দা দুলছে। অতিথিদের জন্য আলাদা আলাদা করে সদস্য ব্যস্ত, অতিথি সবাই একে একে বসেছেন। মাহবুব রশিদ, মঈন রশিদ, ইমা বেগম, বিলকিসারা, সাবিহা খালেদ, আফিয়া বেগম, বাড়ির প্রধান সদস্যরা সযত্নে অতিথিদের আপ্যায়ন করছেন। সামনের এক কোণে বসে আছেন মাহবুব রশিদ তার বন্ধু আহসান করিমের সাথে। বহুদিনের বন্ধুত্ব, তাই দেখা হতেই তাদের মধ্যে গল্প জমে উঠল। একদিকে পুরনো দিনের স্মৃতিচারণ, অন্যদিকে আজকের দিনটা সফলভাবে শেষ করার প্রত্যাশা। সাথে মঈন রশিদও যোগ দিয়েছেন। তিনি আহসান করিমকে অনেকদিন থেকে চেনে, আর বড় ভাইয়ের উপর তার অগাধ ভরসা আছে। রুহির জন্য ভালো ডিসিশন নেবেন তিনি। আহসান করিমের স্ত্রী শিরিন করিম ইতিমধ্যে মহিলাদের দলে মিশে গেছেন। আফিয়া বেগম, বিলকিসারা আর সাবিহা খালেদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন তিনি। সামনের সোফায় বসে আছে রাহুল আহসান। রাহুলই সেই ছেলে যার সাথে রুহির বিয়ের প্রস্তাব ঠিক হয়েছে। পরিপাটি সাজে, শান্ত স্বভাবের রাহুলকে দেখে মনে হচ্ছে পরিবারের সুনাম ধরে রাখার মতোই যোগ্য ছেলে। রাহুল পারিবারিক ব্যবসা সামলায়, অনেক দায়িত্বশীল ছেলে। ছোটবেলা থেকেই মাহবুব রশিদ তাকে চেনেন নিজের বন্ধুর ছেলে হওয়ার কারণে, এবং দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখার ফলে রাহুলের প্রতি তার আস্থা আছে। তাই তিনি নিশ্চিন্ত মনে রুহির সাথে রাহুলের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পাশে বসে তার ছোট ভাই রিয়াদ। রিয়াদ বারবার চারিপাশ দেখছে, যেন কাউকে খুঁজছে। সাইফান বসে রাহুলের সাথে আলাপ জমালো। দুজনের মধ্যে টুকিটাকি কথা হচ্ছে। পাশে রাইমা বসে সেও ওদের সাথে কথা বলছে মাঝে মাঝে। ঘরে প্রবেশ করলো রিদওয়ান, সবাইকে সালাম দিল। আহসান করিম, শিরিনা করিম ও রাহুল সালামের উত্তর দিল। হঠাৎ চোখ ঘুরতেই তার দৃষ্টি আটকে গেল রিয়াদের উপর। মুহূর্তেই কপাল কুঁচকে উঠল, এই বেয়াদবটা এখানে কি করছে? মনে মনে খুব জমলো ওর। রিয়াদও যেন অপেক্ষায় ছিল, সাথে সাথে উঠে দাঁড়িয়ে চমৎকার হাসি দিয়ে এগিয়ে এলো। তারপর বলল, আরে রিদওয়ান, তুই এখানে? সবাই একসাথে ওদের দিকে তাকালো। পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আহসান করিম কৌতূহলী চোখে বললেন, রিয়াদ, তুমি চেনো ওকে? রিয়াদ হাসি মুখে উত্তর দিল, ইয়েস পাপা, আমার ক্লাসমেট আর খুব ভালো বন্ধু। আর আজ এতদিন পর জানতে পারলাম যে ও আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। বলতে বলতে সে রিদওয়ানকে জড়িয়ে ধরলো। হঠাৎ এভাবে জড়িয়ে ধরা দেখে রিদওয়ান হতবাক হয়ে গেল। তবে চারপাশের সবার সামনে কিছু না বলে কানে কানে গম্ভীর স্বরে বলল, কি ব্যাপার, তুই এত ভালো হয়ে গেলি কবে থেকে রিয়াদ? রিয়াদ ঠোঁটের কোনো রহস্যময় হাসি এনে ফিসফিস করে জবাব দিল, আজও ওইটা নিয়ে পড়ে আছিস ব্রো, জাস্ট একটু ভুল ছিল। তারপর স্বাভাবিক ভঙ্গিতে ছেড়ে দিল রিদওয়ানকে। রিদওয়ান ভেতরে ভেতরে আগুনে পড়লেও সবার সামনে নিজেকে সামনে নিল। ভেতরে জোর করে হাসি এনে ওদের কাছে গিয়ে বসলো, কিন্তু মনে মনে বলল,
এই রিয়াদকে আমি খুব ভালো করেই চিনি, এত ঢং করার কি আছে। আর বড় মামা কিনা শেষ পর্যন্ত ওদের পরিবারকেই বেছে নিল রুহি আপুর বিয়ের জন্য। হঠাৎ করে আহসান করিম চারপাশে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, মাহবুব তোর বড় ছেলেকে দেখছি না যে, কই সে? এখন কি বাইরে জব করছে নাকি অবশেষে বাসায় এসেছে? এক মুহূর্ত ঘরে থমথমে পরিবেশ নেমে এলো, সবার মুখের হাসি যেন হাওয়ায় মিলিয়ে গেল। অপ্রস্তুত হয়ে পড়লেন মাহবুব রশিদ, চোখে মুখে অস্বস্তি ফুটে উঠল। একটুখানি সময় নিলেন, তারপর কোনো রকমের সামলে নিয়ে শান্ত গলায় বললেন, আসলে কাজে খুব ব্যস্ত থাকে তাই বাড়িতে আসতে পারে না। কথাটা বললেও ভেতরে ভেতরে বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠল তার। বড় ছেলের নাম উচ্চারণ করতে না পেরে তিনি দীর্ঘশ্বাস চাপা দিলেন। রিয়াদ সাইমনের নাম শোনার সাথে সাথে মুখ কালো হয়ে গেল, কিন্তু মাহবুব রশিদের উত্তরে ও বুঝতে পারলো সাইমন বাড়িতে থাকে না। আবার হাসি ফুটে উঠল ঠোঁটের কোনায়। পাশে বসে আফিয়া বেগম চুপচাপ শুনছিলেন। মুহূর্তে তার চোখ ভিজে উঠল, বুকের ভেতর জমে থাকা কষ্ট হঠাৎ যেন আবার নতুন করে মাথা তুলল। মনে মনে ভাবলেন, কতগুলো বছর হয়ে গেল ছেলেটাকে চোখে দেখেনি। হাতে গোনা কয়েকবার ফোনে কথা হয় ঠিকই, কিন্তু সেও যেন বাধ্যতামূলক। নিজ থেকে কথা বাড়াতে চাই, কিন্তু একেবারেই চাই না। বাড়ি আসতে বললেই গম্ভীর হয়ে যায়, ফোন কেটে দেয়। বিয়ের কথা তুললেই তো একেবারেই রেগে যায়, যেন কোনো দুঃস্বপ্ন শুনছে। চোখের কোণে পানি জমে উঠল আফিয়া বেগমের। হাতের আঙুল দিয়ে আঁচল মুছতে ধরলেন। অজান্তে এক লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। বিলকিস আর টেরও পেলেন, কিছু বললেন না। নিস্তব্ধতার মধ্যে এক চাপা কষ্ট যেন সবার উপরে ছেয়ে গেল। মঈন রশিদ পরিবেশ ঠিক করার জন্য ইমা বেগমের দিকে তাকিয়ে বললেন, ইমা, রুহিকে নিয়ে আসো। বিলকিস আর হেসে যোগ করলেন, হ্যাঁ বৌমা, যাও রুহিকে নিয়ে আসো, অতিথিদের বেশিক্ষণ অপেক্ষা করিও না। শিরিন করিম মিষ্টি হেসে বললেন, আরে ভাবি, এত তাড়াহুড়ো করে লাভ কি, আমরা তো আপনজনই। ইমা বেগম হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানালেন, তারপর রুহিকে নিয়ে আসতে গেলেন। এদিকে রুহিকে সাজানোর কাজ প্রায় শেষ। রিশা, নাফিসা আর জারিন মিলে তাকে পরিপাটি করে গুছিয়ে দিয়েছে। নীল শাড়িতে রুহি যেন অন্যরকম দীপ্তিতে ঝলমল করছে। রিশা শাড়ির আঁচলটা কাঁধে ঠিক করে দিয়ে মুচকে এসে বললেন, আপি, তোমাকে তো একেবারে জোস লাগছে। রায়হান ভাইয়া দেখলে তো ফিদা হয়ে যাবে। যে মানুষটাকে আমরা মন থেকে ভালোবাসি, তাকে পেতে গিয়ে এত ঝড়ঝাপটা পোড়াতে হয় কেন? মনে মনে ভেবে রুহির মুখ মলিন হয়ে গেল। জারিন মজা করে বলল, শুধু ফিদা নই রে, মাথা থেকে সব ভূত নেমে যাবে। এমন জুস লুকে দেখে তখন বাপ বাপ করতে করতে চলে আসবে। নাফিসা হেসে বলল, তোমরা দুজন না একেবারে বাড়িয়ে বলছো। আপনি তো সবসময় সুন্দর, আজ শুধু একটু বেশি লাগছে। ওদের এই হাসি ঠাট্টার ভেতরে রুহি শুধু একবার হালকা হাসলো, তারপর আবার মাথা নিচু করে নিঃশ্বাস ফেললো। বুকের ভেতর যে কান্নার ঢেউ উঠেছে সেটা যেন সে লুকিয়ে রাখলো। দরজার ফাঁক দিয়ে ইমা বেগম ঢুকলেন। মেয়েকে সাজানো অবস্থায় দেখে তার চোখ হঠাৎ ছলছল করে উঠলো। এই মেয়েটা কয়দিন পরেই আমাদের থেকে আলাদা হয়ে যাবে, কেমন হবে তার জীবন? মায়ের বুকটা হু হু করে উঠলো। তবুও দৃঢ় থাকার চেষ্টা করলো ইমা বেগম। গলা সামলে বললেন, চল, নিচে সবাই অপেক্ষা করছে। রুহি কিছু বলতে পারলো না, শুধু মাথা নিচু করে মায়ের হাত ধরে উঠলো। রিশা জারিন সাথে সাথে পেছনে দাঁড়ালো। নাফিসা রাহিল ওদের সাথে গেল। রাহিল এখন বেশ বড় হয়েছে। এই 4 বছরে বেশিরভাগ সময় নাফিসার সাথে সময় কাটায় ছেলেটা। ধীরে ধীরে সবাই একসাথে হল ঘরের দিকে নামলো। রুহি যেন প্রতিটি পদক্ষেপ শূন্যতায় ডুবে যাচ্ছে। তার বুকের ভেতর কান্না জমে উঠলো, মুখে তা ফুটতে দিল না। ঘরে ঢুকে রুহি মাথা নিচু করে সবাইকে সালাম দিল। মুহূর্তেই পরিবেশে নীরবতা নেমে এলো। সবার চোখ তখন কেবল রুহির দিকে। আফিয়া বেগম দাঁড়িয়ে উঠে রুহিকে কাছে টেনে নিলেন, তারপর বললেন, আহা মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। শিরিন করিমও এগিয়ে এসে রুহিকে জড়িয়ে ধরলেন, তারপর তার পাশে বসিয়ে দিলেন। স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে বললেন, মেয়েকে দেখে তো চোখই সরে না ভাবি। তারপর স্বাভাবিক ভঙ্গিতে হাসি মুখে বললেন, আচ্ছা রুহি, কি করতে ভালো লাগে তোমার? পড়াশোনার বাইরে কিছু শখ আছে তো? আহসান করিমও যোগ দিলেন। টুকিটাকি দু একটা কথা বললেন। ঘরে বসা সবাই তখন নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। রাহুল নিচু চোখে লাজুক ভাবে তাকিয়েছিল, মাঝে মাঝে এক ঝলক দেখছে রুহিকে। আর রিয়াদ, সে যেন ভেতরে ভেতরে হাসি চাপার চেষ্টা করছে। অন্যদিকে রিদওয়ান পুরো পরিস্থিতি লক্ষ্য করে গভীর চিন্তায় ডুবে আছে। সবার চোখ যখন রুহি আর রাহুলের দিকে, কথোপকথন পুরো ঘর ভরে গেছে, তখন এই রিদওয়ান নিঃশব্দে উঠে এসে রিশাদের পাশে দাঁড়ালো। হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, ওইদিকে দেখ। একসাথে রিশা, জারিন আর নাফিসা তাকালো রিদওয়ানের দেখানোর দিকে। মুহূর্তেই ওদের মুখের রং পাল্টে গেল। নাফিসার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। অজান্তেই পাশে থাকা জারিনের হাত শক্ত করে চেপে ধরলো ও। জারিন সাথে সাথে ওর দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে আস্তে আস্তে সান্ত্বনার সুরে বলল, নাফু রিল্যাক্স, আমরা আছি তো, সব দেখছি। কিন্তু নাফিসার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ওর ভেতরে ভেতরে পুরোনো দিনের ভয় আবার নতুন করে জেগে উঠেছে। রিশা ঠোঁট কামড়ে কপাল কুচকে ফিসফিস করে বলল, এই মালটা আবার এখানে টপ করে ঢুকলো কেমনে? কিছুই বুঝলাম না। রিদওয়ান মাথা নেড়ে গম্ভীর স্বরে বলল, বড় মামুর বন্ধুর ছোট ছেলে এটা। রিশা বিস্মিত হয়ে বলল, কি বললি? আগে তো দেখিনি এই বেয়াদবটাকে আমাদের ফ্যামিলির ফ্রেন্ডের কারোর মধ্যে। জারিন দাঁত চেপে বলল, দেখ কেমন ইনোসেন্ট মুখ বানাইছে, মনে হচ্ছে মুখের ভেতর গিয়ে দুইটা ঘুষি বসাই। রিদওয়ান বলে উঠলো, শেষমেশ রুহি আপুর কপালে এই বেয়াদব মার্কা ছেলেটার মতো দেবর জুটবে, কে জানতো। রিশা হাত নাড়ানোর ভঙ্গিতে ওদের থামিয়ে বলল, আগে বিয়েটা হয় কিনা সেটা দেখ। চোখ বড় বড় করে রিদওয়ান জিজ্ঞেস করলো, মানে? জারিন দ্রুত বলল, কিছু না কিছু না। রিদওয়ান ভ্রুকুচকে ওদের দিকে তাকালো। তার ভেতরে সন্দেহ জমতে লাগলো। প্রশ্ন করলাম একজনকে, উত্তর দিল আরেকজন। নিশ্চয় এরা কিছু গোলমাল পাকাচ্ছে, মনে মনে ভেবে নিল সে। মুখ ঘুরিয়ে ধীরে ধীরে বলল, তোরা কি খিচুড়ি পাকাচ্ছিস বলতো আমায়। কথা শেষ হওয়ার আগেই সামনে এসে দাঁড়ালো রিয়াদ, ঠোঁটে ভদ্র হাসি, কোনটা মেকি উৎসতা। তারপর বলল, হাই এভরিওয়ান, কেমন আছিস তোরা? সরি, এখন থেকে তো আমার বেয়ান বেয়াই। ওদের চোখ মুখ গম্ভীর হয়ে উঠলো। নাফিসা তখনও জারিনের হাত শক্ত করে ধরে আছে।
রিয়াদ এবার সরাসরি নাফিসার দিকে তাকালো, ঠোঁটে হাসি রেখে বলল, কেমন আছো নাফিসা? আরে ভয় পাচ্ছ নাকি? পুরোনো কথা বাদ দাও, এখন তো তুমি আমার বেয়ান হও। নাফিসার ঠোঁট শুকিয়ে গেল। রিশা কড়া গলায় বলে উঠলো, এই তোর কথা বলতে হবে না, দূরে থাকবি আমাদের থেকে। রিয়াদের মুখে অদ্ভুত হাসি রেখে বলল, আরে তোরা এখন আমাকে ভুল বুঝছিস? কোন ছোটবেলার কাহিনী, সেটা কেউ এখনো মনে রাখে? রিশা কিছুটা ব্যঙ্গ করে বলল, ওই আর কি, আল্লাহ শয়তান মস্তিষ্ককে যদি হেদায়েত দিয়ে থাকে তাইলে তো আলহামদুলিল্লাহ। এই সময় মাহবুব রশিদ সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, সাইফান, রুহি আর রাহুলকে নিয়ে যাও, একটু আলাদা করে কথা বলো করা। সাইফান সাথে সাথেই দাঁড়িয়ে উঠলো। রাহুল আর রুহিও আস্তে করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে থাকা রিশাদের দিকে সাইফান তাকিয়ে বলল, কিরে তোরা এখনো এভাবে গুল হয়ে দাঁড়িয়েছিস কেন? আব্বু যা বললো শুনিসনি? চল সবাই উপরে যাই। সাইফান হেসে হেসে ব্যঙ্গভঙ্গিতে জারিনের দিকে তাকিয়ে বলল, আরে চশমা আপা যে, কখন এলে? আমি তো ভেবেছিলাম তুমি আস্তে আস্তে আমরা বুড়ো হয়ে যাব। আসলে না, তুমি তো আমাকে মিস করার সুযোগই দাও না, চোখের পলকেই হাজির হয়ে যাও। জারিন ছোট ছোট চোখ করে সাইফানের দিকে তাকিয়ে বলল, শোনো, তোমার মতো কারোর জন্য যদি মিস করার সুযোগ রাখতে যেতাম তবে তো জীবনটাই মিস হয়ে যেত। সাইফান কপাল কুঁচকে অবাক হওয়ার ভান করে বলল, বাহ, চশমা আপার কি মিষ্টি ব্যবহার। সত্যি আপা, তোমার কেয়ারিংনেস দেখে আমি অভিভূত। একটু ভাব নিয়ে জারিন বলল, ওই ভান করা অবাক চেহারাটা অন্য কারোর সামনে দেখিও, আমার কাছে কাজ হবে না। সাইফান বলল, বাহ, কি দারুণ আত্মবিশ্বাস। সত্যি তোমার মতো মানুষ হলে তো পুরো দুনিয়ায় হিংসে করবে। জারিন মুচকি হেসে পাল্টা জবাবে বলল, হ্যাঁ করবে তো বটেই, বিশেষ করে যারা হয়তো খুচা দেওয়ার লাইসেন্স ধরে বেড়ায়। সাইফান একটু ভ্রু উঁচু করে বলল, তাহলে আমি বুঝে গেলাম তুমি আসলে আমার ভক্ত, তাই এত খুচা খুচা কথা জমে রেখেছ। জারিন সঙ্গে সঙ্গে জবাব দিল, তুমি ভুল বুঝেছ, আমি শুধু আমার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিচ্ছি তোমার মতো মানুষের জন্য। তুমি তো এক প্রকার ভাইরাস অসুখ। সাইফান ভান করে অবাক হয়ে তাকালো, তারপর বলল, ওরে বাবা, আমার অসুখের নামও বের করেছ এখন? তুমি না হলে ডাক্তারদের রুটি রুজি বন্ধ হয়ে যেত। জারিন মুচকি হেসে কটাক্ষ করে বলল, তোমার মতো রোগী থাকলে ডাক্তাররা পালিয়ে যেত রুটি রুজি বাঁচিয়ে রাখতে। ওখানে যে কয়জন দাঁড়িয়েছিল ওদের ঝগড়া দেখে বিরক্ত সবাই। ওরা এক সাইডে কথা বলছে বলে বড়রা কেউ শুনতে পায়নি। রিয়াদ হা হয়ে ওদের ঝগড়া দেখছে। রিদওয়ান বিরক্তি নিয়ে আবার বলল, ভাইয়া তোমরা চুপ করবা, এখানে সবাই আছে, চলো উপরে চলো। সাইফান চোখ ছোট ছোট করে একবার জারিনের দিকে তাকিয়ে হাঁটা দিল। জারিনও ভেঙচি কাটলো। অগত্যা সবাই সিঁড়ির দিকে এগোতে শুরু করলো। রিয়াদও ওদের সাথে গেল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মাঝে মাঝে নাফিসার সাথে গা ঘেঁষতে লাগলো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।